সমুদ্র দেখবে কিন্তু বুঝতে পারছো না কোথায় যাবে? তাহলে চলে আসো পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত বকখালি। এখানে আছে খুবই সুন্দর একটি নির্জন সাদাবালির সমুদ্র সৈকত, যেখানে খুব বেশি মানুষের কোলাহল নেই, খুব শান্ত পরিবেশ, আর সঙ্গে কিছু অসাধারণ প্রাকৃতিক সাইট সিন আছে যেগুলো তোমাকে মুগ্ধ করতে বাধ্য। আর খরচা খুবই সামান্য। কিভাবে আসবে, কোথায় থাকবে, আর কি কি ঘুরে দেখবে, সবই বলবো এই ভিডিও। 1 রাত 2 দিনের এই ট্রিপ প্ল্যানটি তোমাদেরকে দিতে চলেছি আমি এই ভিডিওতে। তার জন্য প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা স্টেশন এবং 25 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে নামখানার উদ্দেশ্যে। এই শিয়ালদা স্টেশনে আমরা চলে এসেছি, এখন বাজে প্রায় 6:45। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:14-তে। তো আমরা এসছি হচ্ছে এদিক থেকে 8 নম্বর স্টেশনে। তো আমরা যাবো এখন এদিকে হচ্ছে শিয়ালদা সাউথের দিক থেকে গিয়ে ট্রেনটা ধরবো। এখন গিয়ে দেখতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এই যে এটা হচ্ছে শিয়ালদা সাউথের ভিতরটা, এখন আমরা যাবো, দেখবো গিয়ে ট্রেনের খবর কিছু হয়েছে নাকি। সেখানে লেখাই রয়েছে নামখানা লোকাল 18 নম্বরে 7:14 টাইম। ঠিক আছে, দাঁড়িয়ে আছে নামখানা লোকাল। তো আমরা এখন যাবো একদম ফার্স্ট বগিতেই উঠবো, কারণ ওদিকে গিয়ে আমাদের নাহলে হাঁটতে হয়। তো এদিকে আমাদের চলে যাবে হচ্ছে নামখানা। চলো কি নামখানায় উঠি। আর একদম সঠিক টাইম 7:14 শিয়ালদা ছেড়ে বেরোলো নামখানা লোকাল নামখানার উদ্দেশ্যে। নামখানা লোকালের আরও কিছু সময়সূচি আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিলাম। তোমাদের যেই সময়টা সুবিধা হয় সেই সময় ট্রেনটা ধরে তোমরা নামখানায় পৌঁছে যেতে পারো। ট্রেন এসে পৌঁছাও লক্ষ্মীকান্তপুর। এখানে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে, সেখান থেকে কিছু খাবার দাবার আমরা কিনে নিই, কারণ এখানটা বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে। যা টিফিন করার এখান থেকে করে নেবো। এখানে 15 মিনিট দাঁড়ায়, তো যা টিফিন করাতে এখান থেকে করে নেবে, কারণ এখানে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ায়। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন বেরোনোর পর অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমরা ট্রেনের জানলা থেকে চোখ সরাতে পারবে না। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন নামখানা স্টেশন চলে আসবে বুঝতেই পারবে না। 10:12 এখন বাজে। আমরা এখন নামলাম নামখানা স্টেশনে। সামনে দেখতে পাচ্ছ নামখানা লেখা রয়েছে বড় বড় করে। তো আমরা এখন যাবো হয়েছে বাইরে বাস স্ট্যান্ডের দিকে গিয়ে ওখান থেকে আমরা বকখালির জন্য বাস বা অটো যা হয় কিছু একটা সেটা ধরবো। কতটা কি ভালো লাগছে সেটা আমরা ওখানে গিয়ে তোমাকে জানি। ঠিক আছে, ওই যে ভিতরটা হলো নামখানা স্টেশন, আর ওই দিক থেকে এসে এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা মেন রোড বাস স্ট্যান্ডের দিকে। আমরা স্টেশন থেকে নেমে টোটো আমরা পেয়ে গেছি। তোমরা চাইলে বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো সব কিছুই পেয়ে যাবে। ওখানেও অ্যাভেলেবেল আছে, এখানেও অ্যাভেলেবেল আছে। এখানে 50 টাকা করে ভাড়া। তোমরা যদি রিজার্ভ করে আসো তাহলে সেটা 250 টাকা করে পড়বে। আর তোমরা যদি হোটেলের নাম বলো তো তোমাকে হোটেল পর্যন্তও দিয়ে আসবে। আর যদি তোমাদের হোটেল জানাশোনা না থাকে, বুকিং করা না থাকে, ওদের কাছে তোমার হোটেলের জানকারিও আছে, তোমাকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। তার নাম্বারটা আমি তোমাদেরকে ডিসপ্লেতে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এসে ডাইরেক্ট যোগাযোগ করে দাদার সাথে তোমরা আসতে পারো। একটা জায়গায় আমরা দাঁড়ালাম। তো দাদা তোমার ফোন নাম্বার একটু বলে দাও। 9384395721 9384395721। ঠিক আছে, নামটা তোমার? স্টেশনের কাছে তুমি থাকো তাই তো? স্টেশন থেকে একটু আগে। ঠিক আছে। ফাইনালি এসে পৌঁছে গেলাম আমরা বকখালি বাস স্ট্যান্ড। সামনে দেখতে পাচ্ছি, একটু হাঁটলে বকখালি বাস স্ট্যান্ড। আমরা এখানে নামবো, কারণ এইখান থেকে আমাদের হোটেলটা কাছে। এই সাইডটা হলো মেন রোড থেকে তোমরা সোজা যদি এই পাশ দিয়ে আসো, এখানে দেখতে পারবে হোটেল জীবনসাথী লেখা আছে। এখান থেকে বাদিক গেলেই তোমরা ওই সবুজ যে বিল্ডিংটা, ওটা হচ্ছে হোটেল জীবনসাথী। এদিকটা হচ্ছে মেন রোড। ঠিক আছে, মেন রোড থেকে এসে যা সেরকম বাদিকে ঢুকতে হবে। জোর গেলে ওখান থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে এসে তোমরা এই সবুজ বিল্ডিংটা, এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে পাশে। তোমরা যদি কেউ নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে আসো, 4 চাকা 2 চাকা সব কিছু তোমরা এখানে পার্ক করতে পারবে। পাশে অনেকটাই জায়গা আছে। সো এই হচ্ছে জীবনসাথী হোটেল। তো আমরা ভিতর দিকটা তোমাকে দেখাই। তো প্রথমে হচ্ছে এখানে রিসেপশন। তো রিসেপশনে কাকুও আছেন। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম জয়নারায়ণ দলুই। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9609073603। ঠিক আছে। আর একটা ফোন নাম্বার আছে তোমার, যেটা আমার ওয়াইফের কাছে থাকে। সেটা হচ্ছে 9734723859। তো ডিসক্রিপশন বক্সে ডিসপ্লেতে নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি। কাকু কীরকম রুম আছে এখানে? আচ্ছা, আমাদের মানে রুম আছে ওই দোতলায় যে নতুন রুমগুলো করেছি। হ্যাঁ, এটা পুট্টি করা আছে, আর নিচে একটু মানে রং দেওয়া ছিল বলে যাদের প্রথম করতে পারেনি। তার নিচের রুমও যেরকম, ওপরের রুমও তার থেকে একটু গেটআপ বেশি। আচ্ছা, আর এখানে ফ্যামিলি নিয়েও আসা যাবে, ব্যাচেলর আসা যাবে তাই তো? আমাদের এটা হচ্ছে হোটেলটা হচ্ছে পুরো ফ্যামিলিদের জন্য। এবারে ব্যাচেলারদেরকে আমরা একটু বুঝিয়ে বলি যে বাবা এটা ফ্যামিলি হোটেল, তোরা সেইভাবে যদি থাকতে পারিস তাহলে আমি সেরকমই করি। আর এছাড়া কাপেলও এলাও করা হয়, আর তবে 18+ হতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি হোটেলে তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। এটা হলো 101 নম্বর রুম। এই হলো রুমটা। দেখো খুবই পরিষ্কার একদম রুম। এটা খুব বড় বিছানা আছে, মোটামুটি এখানে 3 জন থাকতে পারবে না? 2টো বিছানা দেওয়া আছে, 2 জন 3 জন এখানে মোটামুটি থাকতে পারবে। ফ্যামিলি যদি নিয়ে আসো
একজন বাচ্চা স্বামী স্ত্রী দুজন আরামসে এখানে থাকতে পারবে। তারপর একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, আয়না দেওয়া রয়েছে, ঘরও খুব পরিষ্কার রয়েছে, খুব সুন্দর। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বাথরুমও খুব সুন্দর পরিষ্কার আছে, কুমোট বসানো আছে, শাওয়ার ফাওয়ার সব কিছু ব্যবস্থা আছে, বেসিন শাওয়ার বালতি তোমার যা যা মোটামুটি দরকার সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই হলো একটা রুম। আর এই রুমটার কাকু ভাড়া কত আছে? এই রুমটা আপনার নর্মাল দিনে দিই 400 টাকা। আচ্ছা। আর ওকেশন হলে সম্পূর্ণ ভাড়াটা আছে মানে লোক নাবার উপরে ডিমান্ড। আচ্ছা আচ্ছা, মানে ওটা তোমার অকেশন অনুযায়ী কমবে বাড়বে? হ্যাঁ, কমবে বাড়বে। এমনি নর্মাল দিনে 400 টাকা। আচ্ছা, আরেকটা রুম একটু দেখিয়ে দাও। এটা 102 নম্বর রুম। এটা হচ্ছে 102 নম্বর রুম, ঠিক আছে। তো এটাও এরকমই, একটা বড় বেড আছে, মোটামুটি 3 জন আরামসে এখানে থাকতে পারবে। আর এই যে সেম একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, ঘরও খুব সুন্দর পরিষ্কার করা আছে। প্লাস এদিকে তোমার একটা জানলাও পেয়ে যাবে, এখান থেকে সুন্দর হাওয়াও আসছে। তারপরে তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই যে বাথরুম একদম খুব সুন্দর পরিষ্কার একদম বাথরুম দেখতে পাচ্ছ, কোমোড লাগানো আছে, শাওয়ার আছে, বেসিন আছে, বালতি মগ সব কিছু মোটামুটি তোমাদের যা যা প্রয়োজন তোমরা সব কিছু পেয়ে যাবে। মোটামুটি এখানে 4টে একই রকম রুম আছে নিচে, আর ওপরের রুমটা হচ্ছে বড় রুম, ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রুমটা আমরা নিয়েছি। আর বাকিগুলো তো কাস্টমার আছে, কালকে সকালবেলা দেখিয়ে দেবো। আচ্ছা, চলো এবার আমরা কোন রুমটায় আছি ওই রুমটা তোমাদেরকে দেখিয়ে আনি। তোলার যে নতুন রুমগুলো নিচ থেকে উঠে, এই যে রুমটা, যে 5 নম্বর রুম, এই রুমটা আমরা নিয়েছি। রুমটা খুবই সুন্দর, খুব বড় দেখতে পাচ্ছ, দেখো পুরো পরিষ্কার একটা রুম। দেখো দুখানা বিছানা রয়েছে, বড় বড় বিছানাটার সাইজটা একবার দেখো, এই পাশে বসে আছে, ও পাশে ঘুমিয়ে আছে। মোটামুটি দুটো বিছানা মিলে 6 জন এখানে আরামসে থাকতে পারবে। প্লাস দুখানা টেবিল দেওয়া আছে, একটা টেবিল এখানে রয়েছে, একটা টেবিল এখানে রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে দুখানা, বললো লাগলে আরও দিয়ে দেবে চেয়ার। এখানে স্পেসও আছে কিছুটা। আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে, ড্রেসিং টেবিল টাইপের আয়না করা আছে। প্লাস বাথরুমটাও আছে ওই পাশে। তো এই হয়েছে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বাথরুমটা খুবই সুন্দর, একদম পুরো পরিষ্কার বাথরুম আছে। উপরে শাওয়ার, এখানে বেসিন, বালতি, মগ সব কিছু মোটামুটি আছে, পরিষ্কার কোমোড আছে, কল, হ্যান্ড শাওয়ার সব কিছু মোটামুটি আছে, পরিষ্কারই আছে বাথরুম, ঠিক আছে। না আরও রুম আছে, রুমগুলো যেহেতু লোক আছে সেগুলো এখন আমি তোমাদের দেখাতে পারছি না, এগুলো তোমাদেরকে আমি কাল সকালে যখন রুম যদি খালি হয় তখন পুরোটা দেখিয়ে দেবো। তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্কেট দিকে গিয়ে প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়া খুবই দরকার, খিদে খুবই পেয়েছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা যাবো বিচে গিয়ে তারপরে এনজয়টা করবো, আর না খেলে এনজয়টা হবে না। এখন সবাই মিলে ঠিক করলাম যে ভাত খাবো। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছি ডলফিন হোটেল, তো এই হোটেলটা এখন যাবো, এই হোটেলে গিয়ে এখন ভাত খাবো। তোমাদের মেনু দেখে দিচ্ছি কী পাওয়া যায় এখানে। তো আমরা অর্ডার দিয়েছি, আমরা 5 জন, 5টা ডিম ভাত, ডিম থালি নিয়েছি। ডিম থালিতে একটা ডিম আছে, একটা সবজি আছে, আলু বাঁধাকপির সবজি আছে, একটা পেঁয়াজ আছে, একটা লেবু আছে, পাঁপড় আর একটুখানি ঝুড়ো আলু ভাজা আছে। এই হচ্ছে 50 টাকার থালি এখানে, ডলফিন হোটেলের ডিম থালি এটা। চলো খাবারটা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। প্লাস খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরালাম। এখন খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি, দাম হিসাবে বলবো খুব ভালোও না, আর খুব খারাপও বলবো না। তরকারিগুলো একটু কম সেদ্ধ হয়েছে, ঠিক আছে, মোটামুটি খারাপ না, একবারে খারাপ বলা যাবে না। চলো এবার বিচের দিকে যাওয়া যাক। আমরা এসে গেছি এখন বকখালি বিচে তোমাদের দেখায় ব্যাক সাইডটা। তো এটা হচ্ছে বকখালি বিচ। দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে একটু, তাই এখানে মাইকে অ্যানাউন্স করছে যারা সাঁতার যাও না সমুদ্র বিচে না নামতে। তো এই হয়েছে আই লাভ বকখালি, সমুদ্র সৈকত। এখন আছি বকখালি বিচে, দেখতে পাচ্ছ পিছনে সব দোকানগুলোর সব রয়েছে, আর আমার ঠিক উল্টো দিকে আছে সমুদ্র। আমি এখন সমুদ্রের দিকেই যাচ্ছি, আর সমুদ্রের আওয়াজটা আসছে, গো গো করে আওয়াজটা হচ্ছে। আমি প্রথম যেহেতু সমুদ্রে আসলাম, মানে আগে কোনোদিন আমি দীঘা বলো পুরী বলো কোথাও কোনোদিন যাইনি, সমুদ্রেই প্রথম আসলাম। মেন সমুদ্রে যাওয়ার আগে কিছুটা জল আছে সামনে, এই জলটা পেরিয়ে তারপরে যেতে হবে। জুতো পরে যাওয়া যাচ্ছে তো, কাদা না তো। তো মেন সমুদ্রটা হচ্ছে ওই দুপটাতে। তো এখন আমাদেরকে এরকম জল পেরিয়ে যেতে হচ্ছে, বেশি না অল্প একটু জল। এই জলটা পেরিয়ে তারপর আমরা মেন সমুদ্রের দিকে যাচ্ছি। অনেকটা হাঁটার পরে ফাইনালি চলে এসেছি সমুদ্রের সামনে। প্রায় এখনো সামনে না, এখন আমরা 100 মিটার বাকি আছে। তো চলো হ্যাঁ, আমি এখানে আসার আগে আমাকে অনেকে বলেছে যে এই বকখালি সমুদ্রে নাকি ঢেউ হয় না। আমি যা ঢেউ দেখতে পাচ্ছি, আমি যেহেতু আগে কোনো সমুদ্র দেখিনি, আমার ভাই সত্যি বলছি একটু ভয় করছে। ভালোই ঢেউ আছে। যারা বলে বকখালি সমুদ্রে ঢেউ হয় না তারা একদম ভুল, অনেক ভালো ঢেউ আছে, অনেক ভালো ঢেউ আছে। দেখাচ্ছি তোমাদেরকে কি ঢেউটা, দারুণ ঢেউ, দারুণ ঢেউ, দারুণ ঢেউ। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, এখন তো আলাদা
আলাদাই লেভেলের মজা হচ্ছে, যাই হোক আলাদাই লেভেলের মজা হচ্ছে। সকালবেলা যা ওয়েদারটা ছিল তার থেকে এখন অনেক ভালো ওয়েদার, এখন পুরো পুরো আকাশে রোদ, পুরো বেশ এনজয় করলাম। রুমের দিকে যাবো, নাক পড়ছে, সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, এত রোদ উঠেছে এখন পুরো মাথা ব্যথা এখন ব্যথা করছে। অনেক করে আমরা জলে এত লাফালাফি ঝাপাঝাপি করছিলাম, তো এখন ফাইনালি রুমের দিকে যাবো। বিচ থেকে আসলাম, বিচ থেকে এসে আমরা এখন একটু খাবার দাবার খেলাম, খেয়ে এখন হোটেলে এসেছি। হোটেলে এখন আমরা একটু ঘুমাবো, কারণ বহুত টায়ার্ড হয়ে গেছে। এখন একটু ঘুমটুম দিয়ে বিকেলবেলা আবার বিচে একটু যাবো, আশপাশটা ঘুরবো, মার্কেট ফার্কেটগুলো একটু ঘুরবো। এখন ঘুমিয়ে পড়ি। সবাই বিকালে খুব ঘুমিয়ে নিচ্ছি। এখন আছি আমরা হচ্ছে মার্কেটে, দেখতে পাচ্ছ যেমন কি বকখালি মার্কেট এটা রয়েছে, আর এখানে একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে। তো মন্দিরে আমরা এখন মন্দিরটা দর্শন করে বকখালি মার্কেটটা এখন ঘুরবো। বিকাল দুপুরবেলা বাড়ি গিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম সবাই সমুদ্রে ঘুরে, তো ঘুমিয়ে পুরো ঘুমিয়ে লাতা কাতা হয়ে গেছিলাম। তো এখন আমরা উঠলাম, উঠে এখন আমরা মার্কেটে এসেছি। মার্কেটে এসে এখন দেখতে পাচ্ছি এমনকি মার্কেট পুরো খোলা, আর চারদিকে লাইট, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা যেহেতু ঘুমতে করেছি, ঘুমটা কাটানোর জন্য মাছ খাবো, ফুচকে খাবো। আমরা এখন যাচ্ছি বিচের দিকে, মার্কেটটা পরে ঘুরবো, আগে বিচটা ঘুরে আসি, তারপরে মার্কেটটা ঘুরবো। সেখানে বকখালি বিচে খুব সুন্দর এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, সব হয়েছে মাছ ভাজার দোকান, পরপর লাইন দিয়ে সব মাছ ভাজার দোকান। আর এখানে পরপর লাইন দিয়ে সব ফুচকার দোকান, ঠিক আছে, পরপর লাইন দিয়ে ফুচকার দোকান। তারপরে লাইনে সব পরপর লাইন দিয়ে সব আইসক্রিমের দোকান। মানে এখানে যেই দোকানগুলো আছে এইখান দিয়ে আমি যে মাঝখানে দাঁড়িয়ে আছি, এই লাইনটা হচ্ছে ভুট্টার দোকান। এদিকে আর দোকান নেই, এদিকে পরপর দুটো তিনটে দোকান আছে, ঠিক আছে। যেহেতু এখন সবে সন্ধ্যা হয়েছে, এখন সবে খুলছে দোকানগুলো, মানে পরপর সব দোকানগুলো হচ্ছে ভুট্টার দোকান। মানে এরকম এখানে একটা বৈশিষ্ট্য কি আছে, যেই দোকানটা তুমি দেখতে পাবে পরপর লাইনে একই দোকান তুমি দেখতে পাবে। দাদা এটা কত করে পিস? ওটা প্লেটটা নিলে নেবো 250 টাকা, পিস নিলে 70 টাকা। পুরো প্লেটটা 250 টাকা? প্লেট 250 টাকা। আর লোটে কত করে? 10 টাকা পিস, 12 পিস 100 টাকা। মানে ফ্রাই ওটা, তাই তো? হ্যাঁ। লোটে ওটা মশলা কষা, পকোড়া, প্লেন ভাজা, যেটা বলেন সেটা হবে। আচ্ছা। কাঁকড়া কত করে? কাঁকড়া কত করে আছে? 100 টাকা প্লেট। মানে এই প্লেটে যা রাখা আছে এগুলো 100 টাকা করে প্লেট। এটাও 100 টাকা প্লেট বললো। স্কুইডটাও এই তুই স্কুইড। এই চিংড়ি কত করে? এটা কত করে? এটা 100 টাকা। ওটা 100 টাকা। আর ওটাও 100 টাকা। 100 টাকা। বস্তা ফেলে করে ওটা 80। হ্যাঁ, 3 প্লেট নিলে 220 টাকা। তোমাদের একটা কথা বলে দিই, এখানে যে মাছের দোকানগুলো আছে এক একটা দোকানে এক এক রকম কোয়ালিটির মাছ। তোমরা 5-10টা দোকান দেখে তবেই মাছ কিনবে, তার আগে কিন্তু মাছ কিনবে না। দোকান থেকে অনেক কিছু মাছ নিলাম, তোমাকে দেখাচ্ছি একটু পরে কি কি মাছ নিলাম, ঠিক আছে। এখানে এরা নিজেরাই এখানটায় সব একদম পরিষ্কারভাবে দেখো মাছ কেটে কুটে সব রান্নাবান্না করে দিচ্ছে তোমার চোখের সামনে। এখানে সব রান্নাবান্না করে দেবে। আমরা এখানে অনেক রকমের মাছ অর্ডার দিয়েছি, যেমন আমুদি, ওদিকে সার্টিন, তারপরে পমফ্লেট, তারপরে আমাদের আছে এখানটায় কী বলে এটাকে লোটে আছে, তারপরে আমাদের কাঁকড়া আছে, আমাদের অনেক কিছু এখানে অর্ডার দেওয়া আছে। সবাই এখানে আস্তে আস্তে নিয়ে নিয়েছি লোটে ফ্রাইটা। খেতে ভালো? খুব গরম, এখনো মুখে দিনি, খেয়ে দেখি। একটু এখানে খেয়ে দেখো, ভালো লাগে। লোটে মাছ ভালো। চলো, অনেক ফুচকা দোকানে, তো একটা দোকানে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো ফুচকা এখানে জল ফুচকা 10 টাকার 5টা দিচ্ছে, তো আমরা এখানে জল ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাদের ব্লগার এখন অজয় বাবু ফুচকা খাচ্ছে, দেখুন সব কিছু ট্রাই করলো, এখন ফুচকা ট্রাই করছে। মুখ দিয়ে জল পড়ে গেল, অজয় বাবু এটা অন্যায় না। তবু ঠিক আছে, পারফেক্ট স্যার। একটা দোকানে আমরা ভুট্টা নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা যেহেতু ভুট্টা খুব একটা ভালো খাই না, তো একটা জাস্ট ছোট্ট একটা ভুট্টা নিয়ে আমরা জাস্ট টেস্ট করে দেখবো যে কেমন খেতে, জাস্ট ওই জন্য একটা জাস্ট ভুট্টা নেবো। থেকে আমরা এই রুমে ঢুকলাম এখন, আর আমরা বিচ থেকে মাছ ভাজাটা অনেক কিছু খেলাম। সব কিছু মোটামুটি বলতে গেলে যতটা ভালো ভেবেছিলাম মাছ ভাজাগুলো ততটা ভালো লাগেনি। কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস ভালো লাগেনি। সব কিছু মিলেমিশে খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। যাই হোক, এবার আমরা ঘুমাবো। আমাদের প্রায় এখন 9টা 9:30 মতো বাজে, কারণ 10টার পর বাইরে এখানে অ্যালাউ করে না। আমরা খাবার দোকানে অর্ডার দিয়ে এসেছি, খাবার দিয়ে গেলে খেয়ে দিয়ে আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর কালকে সাইট সিনগুলো তোমাদের দেখাবো, সাইট সিনগুলো অবশ্যই দেখবে। এই হলো বকখালি ট্রিপের তোমাদের প্রথম দিনের ভাড়া, 500 থেকে 700, খুব বেশি হলে 800 হবে। যদি তোমরা হিসাব করে খরচা করতে পারো তার থেকে বেশি খরচা হবে না।